অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছ থেকে কোনো ক্ষমা পাবে না। আমরা বলতে চাই, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। এই নির্বাচন কোনো অবস্থাতেই বেশি শক্তি দ্বারা অথবা অন্য কোনো অনুসর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবে না। আজকে লক্ষ্য করা যাচ্ছে অতীত সরকার এবং তার দোসরদেরকে পুনর্বাসন করার জন্য পায়তারা চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত 16 বছরে যারা এই জাতির উপরে জগদ্দল পাথরের মতো বসে থেকে স্বৈরতান্ত্রিক শাসন করেছে, দেশের মানুষকে খুন করেছে, দেশের মানুষের অধিকার খর্ব করেছে, তারা এবং তাদের দোসর এই স্বৈরাচারের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, মন্ত্রিত্ব গ্রহণ করেছিল, পার্লামেন্টে গৃহে ছিল, সকলকেই আমরা এক কাতারের অন্তর্ভুক্ত করতে চাই। সুতরাং তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং আগামী নির্বাচনে যাতে এই অশুভ শক্তি কোনো প্রকার নস্বাত এবং কোনো অবস্থা সৃষ্টি করতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। সাথে সাথে আমরা বলতে চাই, 26শে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই সকল পক্ষের অংশগ্রহণ অবাধ এবং সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং সকল দেশপ্রেমিক শক্তিকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগের নিশ্চয়তা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ প্রশাসন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার জন্য প্রথম শর্ত জুলাই সনদের আইনগত ভিত্তি এবং কার্যকর, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।